কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা একে অপরের সামনে যেভাবে কথা বলি, নাম বলে, আল্লাহ বলেন আমার বন্ধুর তোমরা একে অপরকে যেভাবে নাম বলে ডাকো, আমার নবী এইভাবে নাম বলে ডাকা যাবে? কিভাবে ডাকবে? সাহাবীর ডাকছে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ইয়াদাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে বলে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আগে বেরো না, আল্লাহ ও রাসূলের আগে তোমরা অগ্রসর হইও না। হে ঈমানদারগণ, আল্লাহর রাসূলের সামনে তোমরা কি অগ্রসর হইও না, বেরো না? কারণটা কি? কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর শান, নবীর আজমত, নবীর মর্যাদা বৃদ্ধি করার জন্য এই কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে সম্মান, ইজ্জত, মর্যাদা দিয়েছেন কি? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও রাসূলের আগে বাইরো না, আগে কোনো কিছু কাজ করতে যেও না। সুবহানাল্লাহ বলেন। দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেন, যদি কোনো সাহাবী রাসূলের সামনে হাঁটে, এটা বেয়াদবি হয়ে যাবে। রাসূলের সাথে বেয়াদবি করলে তার ঈমান থাকবে না। আল্লাহ বলেন, রাসূলের আগে তোমরা বাড়ো না, কথা বলবা না, আগারে হাঁটবে না, কোনো কাজ বা কোনো খাবার, কোনো কিছু দেখা যাচ্ছে তোমরা আগে করবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের নিজে বর্ণনা করেন যে আয়াত নাজিল হওয়ার আগে সাহাবায়ে কেরাম, কিছু সংখ্যক সাহাবী, তারা কি করল? ঈদুল আযহার দিন তারা আগে আগে আল্লাহ নবী ঈদগাহের ময়দানে আসার আগেই তারা কি করত? কুরবানি করে দিত। তখন আল্লাহ নবী বললেন যে তোমরা আবার পুনরায় কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন কোন লোক আল্লাহর নবী রোজা রাখার আগে, চাঁদ ওঠার আগে তারা কি করে? রোজা রাখত। তারা কি রাখত? রোজা রাখত। চাঁদ ওঠার আগে রোজা রাখত। দেখা যাচ্ছে আগের দিনে রোজা রাখত। তখন আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দিয়েছেন যে তোমরা আল্লাহ রাসূলের আগে তোমরা অগ্রসর হইও না। সুবহানাল্লাহ বলেন। তাইলে দেখা যাচ্ছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সুবহানাহু তাআলা যে আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ শুনেন এবং জানেন। সুবহানাল্লাহ বলেন। কার মনে কি
আল্লাহ জানে কি জানে না? কার কোন ভাষা আল্লাহ জানে কি জানে না? তাইলে বোঝা যাচ্ছে আল্লাহ বলে রসুলের সম্মানার্থে রসুলের আগে তোমরা বাইরো না। শুধু তাই নয়, তারপর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا يشعرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, নিজেদের কণ্ঠ সুরকে তোমরা উঁচু করিও না। সুবহানাল্লাহ বলেন। ঈমানদারদেরকে বলতেছে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠের সুর আমার নবীর সামনে যাইয়া তোমরা উঁচু করিও না। যেমন এভাবে তোমরা একে অপরের সামনে উচ্চ সুরে কথা বলো, যেমন তোমরা একে অপর ভাইয়ের সাথে তোমরা কথা বলো, যেমন তোমরা তোমার বাবার সাথে উচ্চ সুরে কথা বলো, যেমন ভাবে তোমরা তোমার পাড়া প্রতিবেশীর সামনে যেইভাবে কথাটা একটু উঁচু করে কথা বলো, তোমরা নবীর সামনে যাইয়া তেমন ভাবে উঁচু কইরা আওয়াজ করিও না। বলুন সুবহানাল্লাহ। যদি তোমরা নবীর সামনে দিয়ে উঁচু করে যদি কথা বলো, আওয়াজ দিয়ে যদি কথা বলো, তাহলে আমার আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের উঁচু আওয়াজের কারণে তোমাদের পূর্বের আমলগুলা ধ্বংস করে দিবে, তাতে তোমরা টের পাইবা না। তোমরা যে নবীর সামনে যে উঁচু সুরে কথা বলেছ, কথা বলার কারণে তোমাদের কণ্ঠের আওয়াজটা যদি বেড়ে যায়, তাইলে তোমরা কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো আল্লাহ ধ্বংস করে দিবে, তাতে তোমরা টের পাইবা না। আমার বাবারা, বন্ধুরা, এই আয়াত যখন নাজিল হলো, আয়াত নাজিল হওয়ার পরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, হযরতে সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, ওই লোকটার কানে নিজে একটু কম শুনতেন। আছে না কিছু কিছু লোক আছে যে তাদের সামনে কথা জোরে বলতে হয়, জোরে কথা বলতে হয়, জোরে কথা না বললে তারা শুনে না, এবং তারাও মানুষের কাছে যখন কথা বলবে তারা জোরে কথা বলে, ঠিক কিনা বলেন? তখন সাবিত ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কানে কম শুনতেন, তিনি জোরে জোরে কথা বলতেন। যখন আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, তিনি শুনলেন, শোনার পরে তিনি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন, তিনি কাঁদতে শুরু করলেন। তিনি আর মসজিদে নববীর নিজে আসে না, তিনি বাড়ির নিজে আল্লাহর কুদরতে কদমে সেজদায় পড়ে পড়ে কান্দে, আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি নবীর দরবারে উঁচু
সুরে কথা বলছি, ও আল্লাহ আপনার জবানে বানিয়ে দাঁড়া, আজকে বোঝা যাচ্ছে আমি নবীর সাথে বেয়াদবি করেছি, আমাকে জাহান্নামী হতে হবে, আমার আমল বরবাদ হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেলাম। কাঁদতে শুরু করলো আমার নবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও সাদ, হযরত সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আমি দেখতে পাচ্ছি না, উনি কি মসজিদে নববীর নিচে আসে না, ওনাকে দেখতে পাচ্ছি না, কারণ কি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাম্মাস তো আপনার দরবারে একটু উঁচু সুরে কথা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ও সাম্মাস তিনি কানে কম শুনেন, মানুষের সামনে উঁচু সুরে কথা বলেন, তিনি অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের আয়াত যখন নাজিল হওয়ার পরে সামিদ ইবনে কায়েস ইবনে সাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্দে আর বলে তিনি জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাদ, যাও আমার সাম্মাসকে বলো। সাম্মাস তো নিজের ইচ্ছা কইরা কথা বলে না, তিনি সমস্যার কারণে বলে, আল্লাহ তাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বললে সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে নবীর দরবারে উঁচু সুরে কথা বলা যাবে না। কারণ কি? নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর শান কত মহান, নবীর ইজ্জত সম্মান বাড়াইতে যাইয়া আমার নবীর কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? যদি নবীর যদি ছায়া থাকতো, ছায়ার নিচে যদি কেউ যদি বলে যদি কোন রকম বেয়াদবি হতো, তার জীবন ধ্বংস হয়ে যাইত। আমার নবীজির ছায়া নাই, কারণ কি? নূরের কোনদিন ছায়া নাই। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা যাচ্ছে আমার বাবারা, ভূমিরা, তাহলে যারা আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা আছে, অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আছে, সে ব্যক্তি ঈমানদার, তার জন্য রয়েছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তার জন্য রয়েছে কি? জান্নাত। নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, বেয়াদবি করা যাবে না। কারণ কি? যদি আমি যেভাবে কথা বলি, এইভাবেও নবীর সামনে কথা বলা যাবে না, আদব সহকারে কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা একে অপরের সামনে যেভাবে কথা বলি, নাম বলে, আল্লাহ বলেন আমার বন্ধুর তোমরা একে অপরকে যেভাবে নাম বলে ডাকো, আমার নবী এইভাবে নাম বলে ডাকা যাবে। কিভাবে ডাকবে? সাহাবীরা ডাকছে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলছে কি ইয়া রাসূলুল্লাহ, আদবের সহিত নবীকে ডাকছেন। সাহাবীরা নবীর কাছে কোনো কিছু আরজি করার আগে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাগুলো আপনার কাছে বলতে চাই। বলুন সুবহানাল্লাহ। কত নবীর প্রতি তাদের আদব ছিল। কি ছিল? আদব ছিল। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। বেয়াদবে শয়তান। যার নিজে আদব আছে সেই ওলি হবে। সুবহানাল্লাহ বলেন। আদব ব্যতীত ঈমানদার হতেই পারবে না। আদব ব্যতীত ঈমানদার হতে পারবে না। কেননা বেয়াদব নবীর নামও এইভাবেই নয়, বেয়াদবি করে এলে। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, নাউজুবিল্লাহ কর না, কয় 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে নবী। আমরার মতো নই, আমরার মতন খাইছে, বিবাহ করছে, এগুলা কি বেয়াদবি? এগুলা কি বেয়াদবি?
দিবি। ওই জন্য বেয়াদবের ঈমান নাই। দেখবেন বেয়াদবের নিজে হাজার হাজার বেয়াদবে রাসূল বিশ্বের নিজে ছড়ে গেছে, ঠিক কিনা বলেন? বিশ্বের নিজে দেখবেন টুপি পাগড়ি নামাজি লেবাসি সব দিক দিয়ে আছে, তার নিজে নাই আদব, তার নিজে নাই আদব নাই, তার নিজে আদব নাই। দেখবেন কোথায় কাজে কর্মে যায়া শুধু বেয়াদবি নবীর সাথে, বলুন নাউজুবিল্লাহ, ওলিদের সাথে তারা দুশমনি করে। কিছুদিন পর